গীতা হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। তাই গীতার মতো পবিত্র গ্রন্থকে পাঠ করার কিছু বিধি রয়েছে। সেই বিধি ও মন্ত্রোচ্চারণে দেহ, মন, আত্মা পরিশুদ্ধ করে গীতা পাঠ করা উচিত, না হলে গীতা পাঠের ফল পাওয়া যায় না। তাই আজকের ভিডিওতে আমরা জানব এই পবিত্র গ্রন্থ পাঠের আগে কি কি করা উচিত। প্রথমেই শুদ্ধভাবে স্নানাদি সেরে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে আচমন, বিষ্ণু স্মরণ, প্রস্তিবাচন, সংকল্প ও আসনাদি শুদ্ধির পর এই মন্ত্র পাঠ করা উচিত। ওম অশ্ব শ্রীমদ্ ভগবত গীতা মালামন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস প্রিয় ঋষির অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানস্য শোচস্তং প্রজ্ঞাবাদাংশিশ্চ ভাষস্যে ইতি বীজম সর্বধর্মান পরিত্যাজং মামেকং শরণং ব্রজ ইতি শক্তি অহং তাং সর্বপাপেভ্যং মোক্ষয়িষ্যামি মা শুচ ইতি কিরকম শ্রীকৃষ্ণ প্রীত্যর্থং মাঠে বিনিয়োগ। এই মন্ত্র পাঠ করে উভয় হস্তের অঙ্গুষ্ঠ দ্বারা তর্জনী স্পর্শ করে এই মন্ত্র পাঠ করা উচিত। নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ইতি অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ। এই মন্ত্র পড়ে পুনরায় ওই রকম করেই তর্জনী স্পর্শ করে বলতে হবে ন চৈনং ক্লেদয়ন্তপ ন শশয়তি মারুত ইতি তর্জনীভ্যাং স্বাহা। এই মন্ত্রটি পাঠ করে অঙ্গুষ্ঠ দ্বারা মধ্যমা স্পর্শ করে বলতে হবে অচ্ছেদ্য ওমাহোদেই অয়ম ক্লেদ অশ্বস্য এবচ ইতি মধ্যভ্যাং বসট। এই মন্ত্রটি পাঠ করে অঙ্গুষ্ঠ দ্বারা অনামিকা স্পর্শ করে নিত্য সর্বত্বং স্থানুরলোচয়ং সনাতন ইতি অনামিকাভ্যাং হুন। এই মন্ত্র পাঠ করা উচিত। এই মন্ত্রের পরে অঙ্গুষ্ঠ দ্বারা কনিষ্ঠা স্পর্শ করে পশ্য মে পার্থ রূপানি শত সহথ সহস্রশ ইতি কনিষ্ঠাভ্যাং বৌষট। এই পাঁচটা আঙ্গুলকে মন্ত্র দ্বারা শুদ্ধ করে ডান হাতের করতল দিয়ে বাঁ হাতের করতলকে বেষ্টন করতে করতে বলতে হয় নানা বিধানি দিব্যানি নানা বর্ণা কীর্তিনি চ ইতি করতল পৃষ্ঠাভ্যাং ফট। এই মন্ত্র পাঠ করে এবং বাম করতলের ওপর দক্ষিণ করতল দিয়ে হাততালি দিতে হয়। অতঃপর হৃদয় দিন্যাস করতে হয়। এই হৃদয় দিন্যাস করার যে মন্ত্র সেটি হলো নৈনং চিদন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ইতি হৃদয়ায় নমঃ। এই মন্ত্র পাঠ করে আর ডান হাতের হস্ত দ্বারা হৃদয় স্পর্শ করে বলতে হয় ন চৈনং ক্লেদয়ন্ত অপ ন শশয়তি মারুত ইতি শিরশে স্বাহা। এই মন্ত্রের পর মাথা স্পর্শ করে বলতে হয় অচ্ছেদ্য হয় মদা হয় অয়ম ক্লেদায় শস্য এবচ ইতি শিখায়ই বসট। এই মন্ত্র পাঠ করার পর শিখা স্পর্শ করতে হয় এবং তারপরে বলতে হয় নিত্য সর্বগত স্থানুরচলয়ং সনাতন ইতি কবচায় হুং। এই মন্ত্র পাঠের পর কবচ স্পর্শ করতে হয়। তারপর বলতে হয় পশ্য মে পার্থরূপানি শত সহত সহস্রশ ইতি নেত্রত্রয়া বৌষট। এই মন্ত্রের পরে নেত্রদ্বয় ও ভ্রূমধ্য স্পর্শ করার পরে বলা উচিত নানা বিধানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ ইতি অস্রায় ফট। এই মন্ত্র পাঠ করে হাততালি দিতে হয়। এইভাবে অঙ্গন্যাস করে গণেশাদি পঞ্চদেবতা ও শ্রীকৃষ্ণের পূজা করার পর মঙ্গলাচরণ শ্লোক পাঠ করে গীতা অধ্যয়ন শুরু করা উচিত। পাঠ শেষ হলে এই মন্ত্র পাঠ করতে হয় ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদভবেত পূর্ণং ভবতু তৎ সর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। আপনাদের সুবিধের জন্য আমরা ভিডিও স্ক্রিনে মঙ্গলাচরণ শ্লোকটিকে উল্লেখ করে দিলাম। এই মন্ত্রোচ্চারণে নিজের শরীর দেহ শুদ্ধ করে গীতা পাঠ করলে গীতা পাঠের ফল পাওয়া যায়। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকমই গীতা পাঠের, গীতার এবং বিভিন্ন পুরাণাদির কথা আরও গভীরভাবে জানার জন্য আমাদের সাথে থাকুন। ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন। ওম শান্তি।